আমি কুইকলি জানিয়ে দিচ্ছি এখন কেমন লাগছে নারী চরিত্র বেজায় জটিল। হ্যাঁ, কুইক রিভিউ একটা করে দিই। নারী চরিত্র বেজায় জটিল কিন্তু বেশ ভালো হচ্ছে, আমার মনে হয় বেটার দ্যান মির্জা অলসো। মানে কমেডি লাইন্স যেভাবে ল্যান্ড করছে না, ব্যাপক ভাই, ব্যাপক। মানে আমি সত্যি বলছি, বাঙালিয়ানাটা ইনকর্পোরেট রয়েছে ব্যাপকভাবে। মানে আমাদের দেবদেবীদের নিয়ে যেভাবে মজা, আর এখানে বুম্বাদা কোত্থেকে এলো এটা জানতে হলে ভাই সিনেমা হলে এসো। বুম্বাদা এর ভিতরে কোত্থেকে এলো ভাই, আমি আর কিচ্ছু বলবো না। বাট সিরিয়াসলি বলছি, আমার না স্ক্রিপ্ট ওয়াইজ বিরাট কিছু লাগছে এমন কিছু নয়। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে কনসেপ্ট লেভেলে এটা একটা রেভলিউশনারি কনসেপ্ট এবং খুব ইউনিক একটা কনসেপ্ট। আমার না সেই কনসেপ্ট লেভেলে প্রচণ্ড ইউনিক লেগেছে যে ভাই এরকম একটা সুপার পাওয়ার পাচ্ছে। ট্রেলার লেভেলেই রয়েছে, আমি কিছু তোমাকে কীভাবে করছি না, ট্রেলার লেভেলেই রয়েছে, সুপার পাওয়ারটা ব্যাপক। মানে ওটাকে যেভাবে এক্সিকিউশন দেখিয়েছে এই চরম লাগছে। আমার ঐন্দ্রাদিকে দেখতে খুব মিষ্টি লেগেছে, তাকে দেখতে মানে হয় না যে একটা হিরোইন সুলভ দেখতে লাগছে, মোর অফ মানে যতটা মুস্কানকে দেখতে লেগেছিলো তার থেকেও বেটার লাগছে এখানে, তাকে হিরোইন সুলভ দেখতে লাগছে, অনেক বেশি ভালো লাগছে সেই অর্থে দেখতে গেলে। আর যেটা বলবো অঙ্কুশদার ক্ষেত্রে, অঙ্কুশদার জন্য মানে আমি বলছি যে কমেডি লাইন্সগুলো কিন্তু বিরাট কিছু না, বাট এমন কিছু বলছে, এমন কিছু করছে, এমনভাবে করছে, এমনভাবে ডেলিভারি করছে, অঙ্কুশদের জন্য তুমি হাসবে। নর্মাল সিনে হাসবে ভাই, নর্মাল সিনে, মানে সে হোক মদ খাওয়ার সিন, সেই হোক ইএনটি দেখাতে যাওয়ার সিন, ঠিক আছে, নর্মাল সিনে হাসবে তুমি। মানে ঠাকুরের সাথে কথা বলার সিন, ঠিক আছে, তারপর ওই মানে মুখে যে আওয়াজ করা, ওই যে বেলের ইয়ে করা, ওই সিনটা হোক, মানে নর্মাল প্রচুর সিন আছে। ইভেন মানে যে চরিত্রগুলো রয়েছে, ইভেন বোনের সাথে ঝগড়া করার সিনেও তুই চরম হাসবে। তো সেই জায়গাটা মানে আমি স্ক্রিপ্ট লেভেলে মারাত্মক কমেডি এরকম বলবো না, আমি বলবো যে পুল অফ করেছে ক্যারেক্টার পুল অফ করেছে। অঙ্কুশদার নেলড ইট, হেভি পারফরমেন্স দেয়। অঙ্কুশদার পারফরমেন্স নিয়ে সবাই বলে যে হেভি পারফরমেন্স দেয়, অঙ্কুশদা এখানেও কিন্তু হেভি পারফরমেন্স দিয়েছে ভাই, হেভি লেগেছে অঙ্কুশদাকে। সিরিয়াসলি বলছি, অঙ্কুশদাকে সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আমি যদি লুক অ্যান্ড ফিল সিনেমাটোগ্রাফি বলি, সেটা খুব সুন্দর এবং বোর করে না কোথাও গিয়ে, কিছু ইমোশনাল বিটসেও হাঁটে সিনেমাটা, তো সেই বিটসগুলো ওরা বেশ ভালো, মানে সেই ইমোশনাল বিটসগুলো কোথাও গিয়ে মজাও দেয়। এমন নয় যে ইমোশনাল বিটসগুলো তোমাকে মানে এমন যে খুব বেশি ইয়ে করে ফেলছে, খুব গ্যাদগ্যাদে করে ফেলছে, এই ব্যাপারটা কিন্তু নেই সিনেমাটার ভিতরে, গ্যাদগ্যাদে ব্যাপারটা নেই। আবার একটা ফ্যামিলি ইমোশনও রয়েছে, ওটা ফ্যামিলিটার ভিতরে গল্পটা করছে, ওটা পাড়াটার ভিতরে গল্পটা করছে, সেইটা কিন্তু খুব মজার আর কি আমার মনে হয়। এবং এই যে ওয়েডিং প্ল্যানার, সেখানে যেভাবে জিনিসপত্র হয় এবং সেখানে যে গান বাজনাগুলো, যেভাবে কথা বলা, যেভাবে করা, সেগুলো খুব সুন্দরভাবে আসে। আমি ডেফিনেটলি শিওর যে সেকেন্ড হাফে আরও মজা আমরা পেতে চলেছি, আরও কিছু ট্র্যাজেডিও আমরা দেখতে পাবো হয়তো, আই ডোন্ট নো। দেখা যাক যে কী হয় এই সুপার পাওয়ারটা পেয়ে, কী করে। কারণ একটা শট আছে সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে, একটা মরাল ডায়লগও রয়েছে, সেটা না আমার খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে যে একটা জায়গায় বলে যে তুমি তোমার মানে 3টে জিনিস তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবো, তাহলে আমি এক্ষুনি তোমাকে বিয়ে করে নেবো। এই ডায়লগটা আমার ব্যাপক লেগেছে, সিরিয়াসলি ব্যাপক লেগেছে। যে 3টে প্রশ্ন জিজ্ঞেস করে আমি বলছি না এখানে, সেই 3টে প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছেও জানা নেই। তো মানে এটা সত্যি কথা যে এখানে কিন্তু এক্সট্রা ফেমিনিজম দেখানো হয়নি, যে একটা মেয়ে কেনই বা ছেড়ে দেওয়া হবে বা ছেড়ে দেবে, এই ব্যাপারগুলোকে কিন্তু হাইলাইট করা হয়নি। বলছে যে হ্যাঁ আমি আরামসে ছেড়ে দিতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই মরালিটিটার দরকার আছে, ওই প্রশ্নগুলোর উত্তর জানার দরকার আছে। সত্যি আমরা কতজনই বা দায়িত্ব নিতে জানি, কতজনই বা ইয়ে করতে জানি। তো ওটা না আমার হেভি লেগেছে, ওটা অ্যাকচুয়ালি তো আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেছে, আমার খুব ভালো লেগেছে সেই জায়গাগুলো। গান ভালো, এবং কাটা ফুটেছে গানটার ব্যবহারটা আমার মনে হয়েছে যে খুব আহামরি জায়গায় আসেনি এখনও অবধি। আর এর থেকে বেশি কিছু বললাম না। আর বাদবাকি বিজিএম ইত্যাদি ভালো, রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার রয়েছে, সেগুলো ভালো। এখনও তো শিলাদার গানটা আসেনি, শিলাদার গানটা ডেফিনেটলি মজা দেবে আমাদেরকে, শিওর। এবং বেশ কমেডিগুলো ওয়ার্ক করছে, মানে এমন নয় যে বিশাল, আমি বারবার বলছি লাইন্স কিন্তু বিরাট কিছু নেই, কিন্তু ক্যারেক্টার যেভাবে পুল করছে না, ওটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করছে, ওইটার জন্যে ওয়ার্ক করছে। অঙ্কুশদার জন্যে এই সিনেমাটা দেখতে এসো ভাই, ফুল টু পয়সা বসুল হবে। ফার্স্ট হাফ তো আমার জন্য তাই হচ্ছে, সেকেন্ড হাফ রিভিউ একদম বাড়ি গিয়ে হবে, ভালোভাবে হবে। বাই।